সুর তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই বিধানসভা ভোটের আগে এই এসআইআর এর প্রতি দিকে নজর রাখছে তৃণমূল কংগ্রেস। তুমি দেখেছো যে জীবন্ত ভোটারদের অর্থাৎ যারা বেঁচে আছেন তাদেরকে মৃত ভোটারের তালিকায় দিয়ে দেওয়া এবং তা নিয়ে সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে মঞ্চে এনেছেন যে তারা জীবিত কিন্তু তাদেরকে মৃত ভোটারের তালিকায় দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পদক্ষেপে এসআইআর এর নজর রাখছে তৃণমূল নেতৃত্ব এবং মনে করা হচ্ছে আজকের এই হাজরার মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সরব হবেন, যেখানে বর্তমানে এসআইআর এ লজিক্যাল ডিসক্রিমিনেন্সি অর্থাৎ ভোটার তালিকায় ত্রুটি নিয়ে আরো 89 লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হবে। জানিয়ে ইতিমধ্যেই তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনের চিঠি লিখেছেন এবং আজকের এই হাজরাগড়ের সভা থেকেও লজিক্যাল ডিসক্রিমিনেন্সি নিয়েও ফের সরব হবেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে হাজরা মোড় থেকে আরো বেশ কিছু কর্মসূচির কথা ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। যেখানে একদিকে রাজ্য এসআইআর চলছে, যেখানে একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের কর্ণধারের বাড়িতে অভিযান চালাচ্ছে। তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লর্ডসের মোড়ে দাঁড়িয়ে পড়েছেন। লর্ডসের মোড়ে দাঁড়িয়ে তিনি যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন মহিলা যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ছবি তুলেছিলেন মোবাইল নিয়ে তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ডেকে নিলেন লর্ডসের মোড়ে। আমরা কিন্তু সেই ছবি দেখছি। লর্ডসের মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে নিলেন। অর্থাৎ এই যে তিনি বলছিলেন দেশে দেশে মহিলা ভোটারদের টার্গেট করা, যেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এক রাজনৈতিক স্ট্র্যাটেজি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম লর্ডসের মোড়ে যে মহিলারা দাঁড়িয়েছিলেন সাধারণ মহিলা যারা হাউজিং এ থাকেন তাদেরকে ডেকে নিলেন কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, যারা ছবি তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ যে ছবিটা তোমাকে বারবার কি বলছিলাম, এই যে প্রিন্স আনোয়ার সাহেব ধরে প্রচুর হাউজিং প্রচুর ফ্ল্যাট তারা বাড়ি থেকে নেমে আসছেন, সেই সমস্ত বাড়ির মহিলারা নেমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তুলতে চাইছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চাইছেন। অর্থাৎ এই যে জনসংযোগ ছেড়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতা হোক যখন মিছিল করেন তিনি জনসংযোগ ছেড়ে নেন। আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসংযোগটাও ছেড়ে নিচ্ছেন। যারা মহিলারা নেমে আসছেন ফ্ল্যাট থেকে হাউজিং থেকে তাদের সঙ্গে জনসংযোগ করে নিচ্ছেন, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকের এই মিছিল, যে মিছিল থেকে শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হওয়া নয়, এসআইআর নিয়েও সরব হবেন। তুমি দেখেছো বারবার কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও 100 দিনের কাজের টাকা এখনো পর্যন্ত কেন্দ্র দেয়নি। আজকের এই হাজরা মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত বিধানসভা ভোটের আগে যে যে ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচার করবে এক প্রকার আজকে তার একটা রণকৌশল তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে রাজনৈতিক মহল। এই মিছিল এখন লর্ডসের মোড় ক্রস করে এগিয়ে চলছে টিপু সুলতান মসজিদের দিকে। একদম লর্ডসের মোড় পার করে এগিয়ে চলেছে প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে তৃণমূল নেত্রীর মিছিল। বিজেপির বিরুদ্ধে তোপ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিরুদ্ধে আক্রমণ, যে ইডির মাধ্যমে ভোট কৌশল চুরির অভিযোগ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ তৃণমূল নেত্রীর। আমি আবিরের সঙ্গে আরও একবার কথা বলবো। আবির, প্রত্যেকটা বিষয়ে কেন্দ্রীয় সরকারের যে কোনো সিদ্ধান্ত তা জনবিরোধী তকমা দিয়ে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ঘটনা বাস্তব যেটা, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রতিবাদ করেন। যেমন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় এসআইআর চালুর ঘোষণা হয় বিহারে, প্রথম প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছিলেন। আসলে 26-এর নির্বাচনই শুধু টার্গেট, নাকি গোটা দেশের বিরোধীদেরকে এই বার্তা দেওয়া যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে শক্তি প্রদর্শন করতে পারেন? দেখো, গত কয়েকদিন ধরে যে কতগুলো রাজনৈতিক সভা তৃণমূল কংগ্রেস করেছে তার প্রত্যেকটা রাজনৈতিক সভাতে, যেটা 30শে ডিসেম্বর বাঁকুড়া থেকে শুরু আজকে পর্যন্ত দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গাতে তৃণমূল কংগ্রেস যে কথা বলেছে সেখানে তারা উল্লেখ করেছে যে তাদের আসল লক্ষ্যের যে জায়গা সেটা হচ্ছে যে 2029-এর যে লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে বিরোধীদেরকে এক কাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং কেন 2026-এর বিধানসভা নির্বাচনের এই ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অন্তত রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তুলে আনানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তারা এই প্রসঙ্গকে এই কারণেই উত্থাপন করছিল যে গোটা দেশের বিভিন্ন জায়গাতে যারাই বিরোধী রাজনৈতিক দল হয় তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়
তাদেরকে যে ধরনের ইস্যু দিয়ে বিঁধে রাখার চেষ্টা করা হয় এবং যে আচরণ করা হয় সেই আচরণগুলোর মধ্যে কোথাও গিয়ে যে রাজনৈতিক ভাবে লড়াই করতে না পারার ইস্যু থাকে এবং সে কারণেই বারবার এই এজেন্সিকে ব্যবহার করে এই পরিস্থিতিকে তৈরি করা হয়। তো আজকের এই যে মিছিল যেটি তিনি করছেন, এই মিছিলের মধ্যে দিয়ে অবশ্যই সেটি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে খুব উল্লেখযোগ্যভাবে তুমি যদি দেখো যে শুরুতেই তোমাকে আমি বলেছি যে গতকালের ঘটনার পর ধীরে ধীরে যারা একটা সময় ইন্ডি জোটের মধ্যে ছিল তাদের তরফ থেকে কপিল সিব্বাল, অখিলেশ যাদব মুখ খুলতে শুরু করেছেন এবং দিল্লিতে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই সংযোগ করেন তাদের সঙ্গেও একাধিক নেতাদের ইতিমধ্যে এই বিষয় নিয়ে কথা হতে শুরু করে দিয়েছে। এবং চলতি মাসের শেষেই আমরা জানি যে পার্লামেন্টের অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন শুরু হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় যদি বাংলার বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুকে তৃণমূল যদি আরও বেশি সুর চড়ায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে সমমনোভাবা সম্পন্ন যে সমস্ত রাজনৈতিক দল ও তাদের নেতারা রয়েছেন তারা যদি একই সঙ্গে তার সঙ্গে সুর মিলানোর চেষ্টা করেন তাহলে বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস একটা বাড়তি মাইলেজ পেয়ে যাবে। ফলে আজকের জায়গাতে দাঁড়িয়ে যে সকালবেলা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে 8 জন সাংসদ ধর্ণা দিলেন, তাদেরকে যেভাবে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তার ভিডিও যেভাবে ভাইরাল হতে শুরু করেছে, সেই ভাইরাল হওয়া ভিডিওকে ঘিরে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের এক্স হ্যান্ডেলে পোস্ট করতে শুরু করেছেন তাতে তো পরিষ্কার যে তাদের রাজনৈতিক লড়াইয়ের যে জায়গাটা সেটা কোথাওই শুধুমাত্র 26-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যের জন্য বেঁধে তারা রাখবেন না। তারা এখন থেকে এই সুরকে চড়াতে শুরু করবেন যাতে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যে চড়া সুর তৈরি হতে শুরু করেছে তার একটা প্রভাব গিয়ে পড়বে হচ্ছে 2029-এ। ফলে সেই ব্যস্ততা নিয়ে তৃণমূল কংগ্রেস থাকছে এবং যে কারণেই বারবার ধরে এই মিছিলগুলো করার ক্ষেত্রে যাদের সঙ্গে কথা বলে নেওয়ার তিনি কাজ করছেন রাস্তাতে দাঁড়িয়ে বা জনসংযোগকে তিনি স্বাভাবিকভাবে এই ধরনের মিছিলগুলোর ক্ষেত্রে করেন, কিন্তু কোথাও গিয়ে আসলে তৃণমূল কংগ্রেস বার্তাটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তার কারণ তৃণমূলের যে অভিযোগ থাকে যে দিল্লির নেতারাই বারবার এসে বিধানসভা নির্বাচনে প্রচার করে, ফলে সেই জায়গাকে টার্গেট করে তৃণমূল কংগ্রেস তাদের প্রত্যেক কটা রাজনৈতিক কর্মসূচি সাজাতে শুরু করেছে এবং তার প্রভাবও গত কয়েকদিন ধরে বারবার ধরে নজরে আসছে। আমি আসবো তোমার কাছে, সোমরাজের কাছে যাবো। যাদবপুরে ইডবি থেকে হাজিরা মোড় পর্যন্ত মিছিল, প্রিন্স আনোয়ার শাহ রোড ধরে মিছিল চলছে। সাংসদ, বিধায়ক থেকে আরম্ভ করে তৃণমূল কর্মী সমর্থক, প্রচুর বহু তৃণমূল কর্মী সমর্থক এই মুহূর্তে মিছিলে হাঁটছেন এবং আমাদের প্রতিনিধিরা যা বললেন দুধারে সাধারণ মানুষও দেখতে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় চারিধারে দুদিকেই মহিলাদের ভিড় লক্ষ্য করার মতো তারা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে মিছিল এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এবং আজকে বিজেপির বিরুদ্ধে 26-এর বিধানসভা নির্বাচনের আগে টার্গেট বিজেপি এবং বিজেপির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, বহু এর আগেও এই 5 বছরে বহু কভার করেছো তৃণমূল নেত্রীর মিছিল, তৃণমূল নেত্রীর পথে প্রতিবাদ এবং 21-এর আগেও 21-এর নির্বাচনের আগেও তোমরা কভার করেছো এই ধরনের প্রতিবাদ, পথে প্রতিবাদ। কিন্তু এবার যেরকম আমরা বলছি দাবাং তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে যেরকম প্রতিবাদ করেছেন, এই প্রতিবাদই কি আগামী দিনে এই 26-এর বিধানসভা নির্বাচনের প্রত্যেকটা প্রচারে এই রকম ভাবেই দেখা যাবে তৃণমূল নেত্রী? মানে আমি বলছি পার্থক্যটা 21 আর 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো পার্থক্য?